টমেটোর উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে আমাদের আগে ভ্যাট ছিল 5%, সেই 5% থেকে ভ্যাট করেছে 15%। এই 15% ভ্যাটের কারণে বিভিন্ন কোম্পানিতে আমরা টমেটো বিক্রয় করে খাচ্ছিলাম, আমাদের পরিবার নিয়ে আমরা ভালো সুখে ছিলাম। কিন্তু আমাদের কৃষি পণ্যের উপর ভ্যাট দেওয়ার কারণে আমাদের এই টমেটোগুলো কোনো দামে মূল্যে বিক্রি হচ্ছে না। আজকে আমরা কি নাজেহালে পড়ে আছি, আমাদের টমেটো কোনো দামে বিক্রি করতে পারছি না, পাল্প বানাচ্ছে না। তাহলে আমরা কি করে খাবো এখন? আমাদের পরিবার নিয়ে আমরা কি করে থাকবো? আমাদের দাবি একটাই দাবি যে আমাদের এই কর থেকে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে করতে হবে কর, অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ভ্যাট প্রত্যাহার না করলে আমরা বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এই বলে আমরা বলছি, উনি যদি চেয়ারম্যান সাহেব যদি পদত্যাগ না করে তাহলে অবিলম্বে আমাদের এই ভ্যাট প্রত্যাহার করার দাবি, একটাই দাবি আমাদের, অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করতেই হবে, করতেই হবে। কৃষক, আমরা এখানে মানববন্ধন করতে এসেছি। এই আমাদের কৃষকের যে আম এবং টমেটো, এগুলার সরকার 10% ভ্যাট বর্ধিত করেছে। আমরা এই ভ্যাট প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এবং এই কারণে কোনো কোম্পানি আমাদের এই মাল নিচ্ছে না। আমরা কৃষকেরা চরম বিপাকে পড়ে আছি। তাই আমরা এই যে এমডিআর এর পদত্যাগ চাই এবং আমরা জোর দাবি জানাই যে আমাদের এই ট্যাক্স যেন বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে নেয় সরকার এবং কৃষক বাঁচলে দেশও বাঁচবে, এটাই আমাদের প্রত্যাশা। আমার বাসা হচ্ছে আষাঢ়িয়াদহ ইউনিয়ন, আমার বাড়ি আষাঢ়িয়াদহ ইউনিয়ন, গোদাগাড়ি থানা, জেলা রাজশাহী। আমরা টমেটোর কৃষক, টমেটো জমি আবাদ করি। আমরা এই ভ্যাট বসিয়ে দেওয়ার কারণে প্রাণ কোম্পানি বা আরও যে বিভিন্ন কোম্পানি আছে এরা আমাদের টমেটোগুলো নিচ্ছে না, ক্রয় করছে না। অতএব এই জমিতে আমাদের এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাতে আমরা কৃষক, আমাদের ব্যাপক পরিমাণে লস হচ্ছে আর কি। এগুলো যদি ভ্যাটটা সরকার কমায় তাহলে আমাদের এই টমেটোগুলো কোম্পানি নিবে, তাহলে আমরা কৃষক এখানে দিতে পারবো। তাতে আমাদের কৃষকের ফসল বিক্রি করতে পারলে আমরা বাঁচবো আর কি, কৃষক বাঁচবো। যদি না নেয় তাহলে তো আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা 1 বিঘা টমেটোতে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা আমরা বিক্রয় করতে পারি। এখন খুব মাত্র বিঘা প্রতি আমরা 30,000 35,000 বেশি বিক্রি করতে পারিনি। আমাদের ব্যাপক টাকা লস হচ্ছে। আপনারা এটা সরকারের কাছে জানান যাতে ভ্যাট কমায় কোম্পানির ওপর, তাহলে কোম্পানি আমাদের মালগুলো নিবে, আমরা হয়তো ওখানে বিক্রি করলে আমরা কৃষক বাঁচবো আর কি। বিভিন্ন কোম্পানি যারা এই টমেটো সংগ্রহ করে পেস্ট তৈরি করে এই টমেটো দ্বারা সস তৈরি করতো, এই বিভিন্ন সরকার ভ্যাট বসানোর কারণে, বৃদ্ধি করার কারণে 5 টাকা থেকে 15 টাকা ভ্যাট আনার কারণে কোম্পানিগুলো টমেটো আর সংগ্রহ করতেছে না। বিধায় টমেটোর বাজার অত্যন্ত নিম্নমুখী, 1-2 টাকা কেজি। এখন কোম্পানিগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে। কোম্পানিগুলোর দাবি যে ভ্যাট প্রত্যাহার করলে আমাদের টমেটো তারা নিবে। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি ভ্যাট প্রত্যাহার করার জন্য, এবং যদি ভ্যাট প্রত্যাহার না করে সামনে আমরা বড় আন্দোলনের ডাক দিব। সমস্যা হচ্ছে আমরা কৃষক, আমরা যে কৃষিজাত উৎপন্ন করি আম টমেটো, সে তার ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা কোনো কোম্পানিতে টমেটো দিতে পারছি না, আমরা কোনো কোম্পানিতে আম দিতে পারছি না। একটাই কারণ, এই এনবির চেয়ারম্যান ভ্যাট 15% বাড়ানোর কারণে কোম্পানিগুলো আমাদের কাছ থেকে আমাদের পণ্য গ্রহণ করছে না। সেই জন্য আমাদের একটাই দাবি, এনবি চেয়ারম্যানের পদত্যাগ অথবা আমাদের যে ভ্যাট আছে সে ভ্যাট 15% ভ্যাট মুক্ত করতে হবে, এটাই আমাদের একটাই দাবি। আমাদের নিজস্ব জায়গা জমি নাই, মানুষের জমি নিতে হয় 25 থেকে 28,000 টাকা বিঘায়। 1 বিঘা জমি নিয়ে তার পিছনে কীটনাশক, পাট, মনীষ, বীজ সব দিয়ে লেবার দিয়ে আমাদের টমেটো এখন বিক্রি হয়েছে না। তা আমরা কিভাবে চলবো? ওই প্রতিবাদ জানার লেগে সরকার শুল্ক কর বাড়াইছে, ওই জন্য কোম্পানিও মাল কিনছে না। আগে কিনছিল টুকটাক, 1 সপ্তাহ থেকে কিনছে না। তাই আমরা প্রতিবাদ সভা করতে। আমরা টমেটোর আবাদ করেছি,
গোদাগাড়ি থানার অনেক কৃষক আবাদ করেছে এই টমেটো। এখন আমরা বিক্রি করতে পারছি না। আমাদের এই টমেটো অধিকাংশ সময় যে কোম্পানিগুলো নিত, কোম্পানির ট্যাক্স বাড়ার কারণে তারাও নিচ্ছে না। এখন এই আমাদের টমেটো জমিতে পাকা টমেটো পাকিয়ে আছে, আমরা কোনো জায়গায় বিক্রি করতে পারছি না। এই জন্য আমার এই সরকারের প্রতি আমরা মানববন্ধন করছি ভ্যাট কমার জন্যে। এখন আমাদের জমির টমেটো যেন বিক্রি হয়, যেন কোম্পানিগুলো নেয়, এই কারণে আমরা মানববন্ধন করছি। রাস্তায় ফেলে আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, সব কৃষকের উদ্দেশ্য যেন আমরা আমাদের ফসলগুলো যেন ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারি। এখন আমাদের একটা ফসল, 1 বিঘা ফসল করতে আমাদের 70,000 টাকা লাগে, জমির দাম, বীজের দাম, পানির দাম, সারের দাম সব কিছু দিয়ে। কিন্তু আমরা এখন আপনার 1 বিঘা জমি থেকে আমরা পাচ্ছি 30,000 টাকা। তাহলে আমরা তো রোজগার থেকে, আয় ইনকাম থেকে আমাদের যে আপনার টমেটোর জমিতে যেগুলো লেবারগুলো কাজ করে তাদেরও পয়সা দিতে পারছি না, দিয়ে আমরা কঠিন বিপাকে আছি। আমরা যদি ভ্যাট ট্যাক্স যদি না কমাই, তাহলে আপনার যদি কোম্পানিগুলো যদি মাল না নেয়, তাহলে আমরা কিন্তু বিশাল বিপাকে পড়ে যাব। তারপরেও দেখেন আমাদের এই মালগুলো কিন্তু খুব পচনশীল জিনিস, এটা আপনার 2 দিন 5 দিন থাকলে কিন্তু পচে যায়। এগুলা যদি আপনার এখানে যদি আমাদের দেখেন উত্তরবঙ্গে কোনো কোল্ড স্টোরেজের কোনো ব্যবস্থা নাই, আমরা বিদেশ থেকে টমেটো আমদানি করে খাচ্ছি, অথচ আমাদের দেশে কোনো টমেটোর কোনো কোল্ড স্টোরেজের নাই। তা আপনাদের মাধ্যমে আমরা জানাই আমাদের কোল্ড স্টোরেজ ব্যবস্থা সরকার আমাদের করে দেখ। আর এই যে আমাদের কৃষি পণ্যের ওপর যে ট্যাক্স ভ্যাট বাড়া হয়েছে, এটা জানে আপনার প্রত্যাহার করা হয়। এই আবেদন আমরা কৃষক সমাবেশ থেকে আমাদের যদি এরপরে যদি এটা যদি না হয়, তাহলে এরপরে আমরা কিন্তু আরও কঠোর আন্দোলনে নামবো। আমরা দেখাইছে আজকে আপনার রাজপথ দেখাইছে 10 মিনিটের জন্য আমরা শান্তিপূর্ণ করেছি। আমরা যে কোনো জিনিস আমরা শান্তিপূর্ণই করব, কিন্তু আমাদের মাধ্যমে যেন গোটা দেশ দেখতে পায় যে আমাদের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। এই জিনিসটাই তাই আপনাদের মাধ্যমে জানাতে চাইছি। আমার নাম হচ্ছে ইফতেখার আহমেদ মুন্না, আমি একজন কৃষক। আমার আপনার 30 বিঘা টমেটো লাগানো আছে।